واليوم المملكة العربية السعودية والولايات المتحدة الأمريكية وهما قطب هذا العالم بالتأثير يقودان ولله الحمد والمنة بقيادة خادم الحرمين الشريفين وأيضا الرئيس الأمريكي العالم والإنسانية إلى مرافئ الأمن والسلام والاستقرار والرخاء. ونسأل الله تبارك وتعالى أن يسدد الخطى وأن يبارك في الجهود وأن ينفع بهذا المؤتمر وأن يجمع। এমনই এক দরবারি দায়ীকে উচিত শিক্ষা দিয়েছেন এক আলজেরিয়ান ভাই। সে আলজেরিয়ান ভাইয়ের সাহসী বক্তব্য নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল। শায়েখ, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। শায়েখ, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। আমেরিকা আর সৌদি আরব কিভাবে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, অথচ আমেরিকা সারা পৃথিবীর অসংখ্য জনগোষ্ঠীর ওপর অন্যায়ভাবে নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে। ইয়েমেন ও কাতারে আমাদের লক্ষ লক্ষ ভাইদেরকে অবরোধ করে ক্ষুধা তৃষ্ণার যাতনা চাপিয়ে দিয়ে কোন মুখে আপনারা আমাদের কাছে শান্তির বাণী নিয়ে আসেন? আপনারাই তো 92 দশকে আলজেরিয়ায় যুদ্ধের ভয়াবহ তাণ্ডব লীলা চালিয়েছেন, মিশর ও তুর্কিতে বিপ্লব ঘটিয়েছেন। মনে রাখবেন, আপনাদের এসব জঘন্যতার কারণে আল্লাহ তাআলার আদালতে জবাবদিহিতা করতে হবে। হে শাইখ সুদাইস, আপনি পবিত্র ভূমিতে বসে বসে ইয়েমেনে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যার বৈধতার ফতোয়া দিচ্ছেন, আর এখানে এসে একই মুখে আমাদেরকে ধর্মের বাণী গিরাচ্ছেন। আপনি তো ইরানের রাফিজি গোষ্ঠীর মতো। আমাদেরকে উপদেশ দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আমরাও আপনার কথা মানার জন্য প্রস্তুত নই। হে আমেরিকার পাঁচটা গোলাম, আমরা স্বাধীনতা, শান্তি ও নিরাপত্তার পরিচয় খুব ভালো করেই জানি, কারণ আমরা সেরকম দেশে বসবাস করি। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ রাষ্ট্রকে সহযোগিতা করবেনই, যদিও তা কোনো কাফের রাষ্ট্র হয়। কিন্তু তোমরা তো তাদের জুতা ছাড়া আর কিছুই নও। ঠিক তোমাদেরকে কিয়ামত অবধি তোমাদের উপর অভিশাপ পড়তেই থাকবে। এভাবে কথা বলবেন? আরে না ভাই, আমি থামবো না। এদের সাথে এভাবেই কথা বলা উচিত। সত্য কথা না বলা ব্যক্তি অধিকার হারা মানুষের মতো। এই সুদাইস তো সেই লোক যে হারাম শরীফে বসে বসে হাজার হাজার মুসলিম হত্যাকারী মক্কর শাসকদেরকে আনুগত্যের জন্য দাওয়াত দিয়ে যাচ্ছে, আর আপনারা কিনা আমাকে চুপ থাকতে বলছেন? আমি তো আল্লাহর ঘরের মেহমান। আল্লাহর ঘরেই তো অনেক মজলিস ও সেনাবিন্যাস অনুষ্ঠিত হয়েছিল। পারলে তিনি আমার প্রশ্নের উত্তর দিক। এখনই আমার কথা বলার সময়। সাধারণ মানুষকে অবহেলা করে তারা তাদের সুলতানকে মাথায় তুলে নাচে। মূলত এরা মুসলমানদেরকে আমেরিকার গোলাম বানিয়ে রাখতে চায়। হে আমেরিকার গোলামেরা, ট্রাম্প কখনোই তোমাদের মাথার উপর থেকে সরবে না। ট্রাম্প এবং তোমাদের মতো তার মিত্ররা আন্তর্জাতিক শান্তির মিছে বলি ছুটছ, অথচ তোমরাই এই জাতিকে অশান্তির পথে নিয়ে যাচ্ছ। মন্দ ও ভুলের প্রতি এই আহ্বানকারীকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করুক। তোমাদের চেহারাগুলোকে আল্লাহ তাআলা কুৎসিত করে দিক। হে সুদাইস, হে 92 আলজেরিয়ায় হত্যাযজ্ঞ পরিচালনাকারী গোষ্ঠী, হে মিশর ও ইয়েমেনের বিপ্লবের গুরুরা, তোমাদের গায়ে অসংখ্য মানুষের রক্ত লেগে আছে। মিশর ও তুর্কির প্রাণহারা হাজারো নিরীহ মানুষের রক্ত লেগে আছে তোমাদের হাতে। তোমরা শাইখ সালমান আল আউদাহকে ছেড়ে দাও। হে ট্রাম্পের পূজারী, তোমাকে এবং তোমার মক্কর রাজাদেরকে আল্লাহ তাআলা অপদস্থ করুক। ধ্বংস হও তোমরা। হে গোয়েন্দারা, শুনে নাও, ট্রাম্প আর সালমান তোমাদের কোনো উপকারে আসবে না। তারা তোমাদের কবরে তোমাদের কোনো উপকার করতে পারবে না। ট্রাম্প আর সালমান নাকি সমগ্র বিশ্বকে শান্তির পথে এগিয়ে নেবে। আরে তারাই তো সকল অশান্তির মূল। আমি কোনো ইখওয়ানুল মুসলিমিনের সদস্য নই, তবে সকল মুসলমান আমার ভাই। হাজারো সালাম জানাই তোমায়, হে উম্মার সিংহ পুরুষ। শাইখ সুদাইসের উপর গোটা উম্মার পুঞ্জীভূত ক্ষোভ তুমি একাই আদায় করলে। গোটা উম্মার পক্ষ থেকে তুমিই প্রতিনিধিত্ব করলে। রাজদরবারি শাইখ সুদাইসের পাওনা তুমিই বুঝিয়ে দিলে। তোমায় হাজারো সালাম।